কথা, আমি চাই এর পরিধিটা আরো বড় হোক। তবে একটা কথা, ওই বিকাশ সেন, যদি বিকাশ সেনের মতো একটা সেক্রেটারি আমাকে দেওয়া হয় যে এই প্রোগ্রাম নিয়ে আমার কানের মাথা খেয়ে দিয়েছে, অষ্টপ্রহর নাম সংকীর্তনের মতো ঘ্যানোর ঘ্যানোর করে গেছে, তাহলে কিন্তু আগামী বছর আমি এই প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেব। না না, জোকস অ্যাপার্ট, বিকাশ সেন, বিকাশজি কি করে তার এই বিজি শিডিউল থেকে সময় বার করে এই সমস্ত অর্গানাইজ করে আমি জানি না। ওর মতো অর্গানাইজার ছিল বলে আজকে এরকম একটা সাকসেসফুল সন্ধ্যা আমরা পেয়েছি। ছোটবেলা থেকে কথিত আছে যে বিকাশ আর আমি মুখোমুখি হলেই নাকি একদম শুম্ভ নিশুম্ভ যুদ্ধ হয়। কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে মুক্তকণ্ঠে বলছি, বিকাশের মতো একজন অর্গানাইজার পেয়েছিলাম বলে আমরা ধন্য, আমরা এরকম একটা সাকসেসফুল প্রোগ্রাম করতে পেরেছি। 3 cheers for বিকাশ সেন। 3 cheers for বিকাশ সেন। 3 cheers for বিকাশ সেন। Cheers for বিকাশ সেন। Thank you very much. Enjoy yourself. এরপরে আমরা ডেকে নিচ্ছি আমাদের এই মঞ্চে আমাদের ডক্টরস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, আমাদের ডক্টর আঙ্কেল বিকাশ সেনকে। অর্পণ, একটু আগেই ওনার আবাল্য শরীর, ওনার সম্পর্কে যা যা বললেন আর কি, হ্যাঁ, যা যা মতামত প্রকাশ করলেন, তো একবার জানবো না যে এই ব্যাপারে ওনার কি প্রতিক্রিয়া। আমার কোন সন্দেহ হচ্ছে, পুরোটা গোটা না তো। বেশ, তো আমরা জেনে নিই তার মুখ থেকে। প্লিজ ওয়েলকাম বিকাশ সেন। আপনাদের সকলকে নমস্কার জানাই। জানেন, আমি ছোটবেলায় একটা জিনিস শিখেছিলাম যে যারা কাজ বেশি করে তারা কথা বলে না, আর যারা কথা বেশি বলে তারা কাজ করে না। আমার এই বন্ধুটি যে আমার সম্বন্ধে এত ভারী ভারী বক্তব্য রাখলো, সে আসলে কোনো কাজই করে না। আর আমি কাজ করি, তাই আমার কথা বলার কিছু নেই। না, আজকে আমরা আর কোনো ঝগড়া করব না। আজকে দিনটা ঝগড়ার নয়। অগ্নিদেব, একবার উপরে আয় তো। আমি যে এত কাজ করি এবং কাজ করার পরেও এসব জিনিস অর্গানাইজ করি, তার মেইন ইন্সপিরেশন পয়েন্ট কে জানেন? এই অগ্নিদেব। হ্যাঁ অগ্নিদেব, তুই 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 ছাড়া বিকাশ সেন ইজ ইনকমপ্লিট। ইনফ্যাক্ট বিকাশ সেন আর অগ্নিদেব মিলিয়ে একটা কমপ্লিট ইন্ডিভিজুয়াল। তাই আয়, আজকে সবার মাঝে তোকে একটা বড় হাত দিলাম। তুই ভালো থাক, সুস্থ থাক, আর যেমন আছিস তেমন থাক। থ্যাংক ইউ। অনুষ্ঠান শুরু করা যাক। আয়। কি অর্পণ, কি মনে হচ্ছে? আমার না কোথাও মনে হচ্ছে পুরো ব্যাপারটা স্ক্রিপ্টেড, গোটা মানে কোথাও যেন একটা গন্ডগোল লাগছে না তোমার? আমার এবারে ডাকতে চলেছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম শিল্পী, আমাদের সবার ভীষণ কাছের মানুষ, ইন্দ্রদীপ ব্যানার্জিকে।
মজা শুরু হয়ে গেছে। এর জন্য যদি শুভঙ্করের সঙ্গে আমায় সারা জীবন প্লট করে যেতে হয়, তাতেও আমি রাজি। মেঘলা, তোকে আমি আর ছেড়ে দেব না, কিছুতেই না। মেঘলা, মেঘলা, কি হয়েছে? তোমার বাবা এসেছেন? ঘুমোচ্ছ কেন? কি শরীর শরীর ঠিক আছে তো? আমাকে একটু ঘুমোতে দাও না। কি বলছো কি? একটু বাদে তোমার তো গান, মানে তোমাকে তো গান গাইতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি এখন একটু রেস্ট নিয়ে নাও, 10 মিনিট। হ্যাঁ, রেস্ট নাও। নদী